কথা বলবে তাদের সাথে আমাদের আপোষ হতে পারে না। তবে আফসোসের সাথে বলি, উম্মতে মুহাম্মাদি হয়ে তুমি মুহাম্মাদের ইসলামকে মানলা না, তুমি লেনিনকে মেনেছো, কার্ল মার্ক্সকে মেনেছো, এর চেয়ে বড় হতভাগা জাতি সমাজের কি হতে পারে? সর্বশেষ আপনাদেরকে একটা তথ্য দিয়ে যায়। সেদিন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মাযহাবের একজন আলেমের একটি কিতাব পড়তেছিলাম। এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন মুহাম্মদ শব্দটা লিখতে 4টা অক্ষর আছে। কয়টা বলেন না? কয়টা? মিম হা মিম দাল, 4টা অক্ষর। তো তিনি কিতাবের মধ্যে লিখছেন এই মুহাম্মদ শব্দ লিখতে 4টা অক্ষরের প্রতিটা অক্ষরে আবার আলাদা আলাদা অর্থ আছে। কি অর্থ? তিনি লিখতেছেন, দেখো মুহাম্মাদের 4টা অক্ষরের প্রথমটা মিম, মিম আল উলা ইশারাতুন ইলাল মুলকিল আউয়াল ওয়া হুয়া দুনিয়া। মুহাম্মাদের প্রথম মিম মানে মুলকে আউয়াল, অর্থ দুনিয়া। মিম আস-সানিয়া ইশারাতুন ইলাল মুলকি সানি ওয়া হুয়াল আখিরা। মুহাম্মাদের দ্বিতীয় মিম মানে মুলকে সানি আখিরাত। মাঝখানের হা ইশারাতুন ইলার রাহমা, হা মানে আল্লাহর রহমত। শেষের দাল ইশারাতুন ইলাদ দাওয়াম, দাল মানে সদা সর্বদা। মুহাম্মাদের প্রথম মিম মানে দুনিয়া, দ্বিতীয় মিম মানে আখিরাত, হা মানে আল্লাহর রহমত, শেষের দাল মানে সদা সর্বদা। যেন আল্লাহ পাক নবীর নামটা মুহাম্মদ দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন, এই দুনিয়ার মানুষ, দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত সদা সর্বদা যদি আমি আল্লাহর রহমত পেতে চাও, আমার মুহাম্মদের শরীয়ত আর সুন্নাত মানা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা না। তাহলে বলেন তো নবীজির শরীয়ত মানার দরকার আছে না নাই? কিন্তু ভণ্ড পীররা তো নবীর শরীয়ত মানে না। কথা কয় না? ওরা বলে যে আমরা শরীয়ত মানি না। কি মানো? কয় মারেফত। আমগো নাম দিছে আমরা শরীয়তি হুজুর, আর তোরা কে? কয় মারেফতি পাগলা। এরা হলো মারেফতি পাগলা আর আমরা শরীয়তি হুজুর। এরা পাগল ছাগল যখন মরে এদের কবরে তো মোমবাতি জ্বলে, আমগো কবরে তো মোমবাতি নাই। এজন্য আমার দিদি হিট করে গান বানাইছে, ওরা মার মোমবাতি জ্বালায় বুঝায় এরা কনফার্ম জান্নাতি, আর এই মোল্লাদের কবরে তো মোমবাতি নাই, এরা নিশ্চিত জাহান্নামী। এজন্য আমাদের নিয়ে একটা হিট করে গান গায়, কয় পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না। আপনাদের দিকে নাই মনে হয়? আছে না নাই? পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না। পাগলার কাছে খোদাই থাকে, কানার দলে দেখে না। টুনটুনা টুনটুন। তাই বললাম কবরে মোমবাতি তো তোদেরই জ্বলবে। দুনিয়াতে নবীর শরীয়ত বাদ দিয়া জাহান্নামের টিকিট কাইটা যে কবরে গেলি, কবরে যাওয়ার সাথেই যে খেচানি দিয়া তোর কবরে জাহান্নামের আগুন জ্বলে, এটার প্রমাণ তোর কবরের উপরেও জ্বলে। এরা এখন বলে আমরা আমাদের কিচ্ছু দরকার নাই, বাবা হলেই চলে। কি সুন্দর কইরা গান গায়, কেদামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। উপায় থাকবে না গো? আমি মনে মনে ভাবলাম তুই ল্যাংটার মুড়ি দেয় যদি গান বানাইতে পারস, আমিও কওমি মাদ্রাসা পড়ুয়া পোলা, বিখাউস কম না গান আমিও একটা বানাইছি। কই না পড়াবো সমালোচনা করবে। কেরামান কাতিবিন পাইবে যেদিন তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা তুইব জাহান্নামে ঢোক। গানটা তো এমন হবার কথা, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। मोमिन जो फिदा नक्श काफे पाए नबी हो, ज़ीर कदम आज भी आलम का खजीना। साहिल से लगी गा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। आवाज दिया बोले अल्लाहु আকবার। তাহলে নবীজির সুন্নাত আর শরীয়ত মানার দরকার আছে না নাই? এই সুন্নাত শিখবেন কোথায়? ছোট বাচ্চাদেরকে কওমি মাদ্রাসায় ভর্তি করে দেখবেন, ছোট ছোট বাচ্চারা কওমি মাদ্রাসার ছেলেরা সব সুন্নাত পট বলে দেবে। আর বড় যারা আছেন আপনারা তাবলীগ জামাতে সময় দেবেন। কথা বলেন, দেখবেন তাবলীগ ওয়ালারা গোল কইরা বসে খাওয়ার সুন্নাত, শোয়ার সুন্নাত, ওযু গোসলের সুন্নাত শেখায় না?
তাহলে সুন্নাত শেখার জন্য তাবলীগ জামাতে যাবে, তবে অবশ্যই আলেমদের সাথে, কোনো খুনিদের সাথে নয়। যারা খুন করে তারা তাবলীগী না, যারা তাবলীগী তারা খুন করতে পারে না, যারা বলে মূল ধারা তাদের হাতে অস্ত্র উঠতে পারে না। ইলিয়াস সাহেব রহমাতুল্লাহর হাতে কখনো অস্ত্র ওঠে নাই। সুতরাং যারা মূল ধারা বলে আবার অস্ত্র নাই, আমরা বলি তোমরা মূল ধারা নও, তোমরা ভুল ধারা। সবাই সুন্নাত অনুযায়ী চলবো তো ইনশাআল্লাহ। আসলে আমার এখানে প্রোগ্রাম নেওয়া ছিল না, আমার প্রোগ্রামটা সুনামগঞ্জে, 2টা প্রোগ্রাম আছে, 9টা থেকে একটা প্রোগ্রাম পলাশ, পরে আবার বিশ্বমুখ। আপনাদের এখান থেকে কমিটির লোক ভাইয়েরা ওনারা ফোন দিয়ে বললেন যে আমার সময় বেশি, আমি আসলে চাইছিলাম 15 পর্যন্ত সময় দিতে, সেখানে আমি ওনাদেরকে আসলে আগে বলছিলাম যে 15তে নামাজ পড়ে না, তাহলে আমি একটু সময় বেশি দিতে পারবো, কারণ আমি তো একেবারে টাইম টু টাইম। মৃত্যু দান করেন কে? ফাঁসিতে ঝুলানোর আগে প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সম্মান অসম্মানের মালিক কে? সন্তান দেওয়ার মালিক নিশ্চয়ই খাজা বাবা, চন্দ্রপাড়া, ল্যাংটা বাবা, পাগলা বাবা। সন্তান দেওয়ার মালিক কে? 7 তবক জমিন আসমানের একচ্ছত্র মালিক একমাত্র কে? সে আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে এখানে এনেছেন। খুব দামি মজলিস, দামি মজমা। মুআজ্জাজ হাজিরিন, সময় অত্যন্ত কম হাতে নিয়ে আপনাদের সামনে বসা, সংক্ষিপ্ত পরিসরে মুখতাসার একটি সারাংশ আলোচনা আপনাদের জেহেনে দেওয়ার চেষ্টা করব আল্লাহ তাআলা যদি চান। তবে যতক্ষণ আছেন একটা আওয়াজ থাকা যাবে না ইনশাআল্লাহ, একটু গলা ছেড়ে বলেন তো আল্লাহু আকবার। মুসলমানের সাউন্ড কখনো হবে না ডাউন। মুসলমানের সাউন্ড যখন ডাউন হয় তখন টাকলা মুরাদার কাউয়াকাদেরও চিল্লায়। আর মুসলমানদের কণ্ঠে আওয়াজ যদি বলিষ্ঠ হয়, শেখ হাসিনার মতো স্বৈরাচাররা দুপুরের ভাত খাওয়ার টাইম হয় না। অতএব যতক্ষণ আছেন তাজা থাকা যাবে তো ইনশাআল্লাহ। বাস গলা ছেড়ে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাতুল হাশরের 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আয়াতটা যদিও এক প্রেক্ষাপটে নাজিল করা হয়েছে, কিন্তু হুকুমটা ব্যাপক। আল্লাহ পাক বলেন, আমার রাসূল যা তোমাদেরকে দেন এগুলো তোমরা গ্রহণ করো, এবং যে বিষয় তোমাদেরকে বিরত থাকতে বলেন তোমরা বিরত থাকো। সৃষ্টিগতভাবে আমরা অত্যন্ত দামি, কারণ আল্লাহ পাক আমাদের জন্য শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে আকরামের মতো এমন একজন নবী আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক আমাদের জন্য শ্রেষ্ঠতম কিতাব কোরআনে কারীম দান করেছেন। শ্রেষ্ঠ ধর্ম ইসলাম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এবং শুধু তাই নয়, আমাদের কিতাব যেমন সেরা, ধর্ম যেমন সেরা, নবীও যেমন সেরা, আমাদের বেলায় আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, জাতি হিসেবে তোমরাও সেরা। সুবহানাল্লাহ। আমরা জাতি হিসেবে সেরা, কিন্তু আফসোসের ব্যাপার, প্রশ্ন হলো জাতি হিসেবে যে আমরা সেরা এর পেছনে কারণ কি? আগের যুগের নবীর উম্মতরা তারা তো অনেক আমল করতেন। এই ভাই ক্যামেরা বসে, এই ভাই সামনে সামনে। আগের জামানার নবীর উম্মতরা তারা তো দীর্ঘ টাইম আমল করেছেন। এমন উম্মত গেছেন আগে টানা 1000 বছর তিনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন, কোনোদিন মিস হয়নি। এমন উম্মত গেছেন যে টানা 1000 বছর রোজা রেখেছেন, কোনোদিন বিশ্রাম নেন না। জিহাদ করেছেন টানা 1000 বছর, কোনোদিন ক্লান্ত হয়ে বিশ্রাম নেন না। তো তাদের আমল নামায় আছে 1000 বছরের টানা ইবাদত। আর আপনার আমার আমল নামায় বেঁচেও যদি থাকি 60-70 বছর, এর মধ্যে 55 বছর আকিজ বিড়িটা। এই হলো আমাদের আমল। আমল হলো কম, তাদের আমল বেশি। আল্লাহ তাদেরকে বললেন না তোমরা শ্রেষ্ঠ, আমাদেরকে বললেন জাতি হিসেবে তোমরা শ্রেষ্ঠ। নিশ্চয়ই এর পেছনে অনেক কারণ তো আছে। আমি সব কারণের দিকে যাব না, শুধু একটা কারণ আপনাদের সামনে বলি। যেই নেতা যত দামি, ওই নেতার পিএস বা একান্ত সচিব বা অনুসারী বা সফর সঙ্গীরা তেমন গুরুত্বপূর্ণ হয়।
যদি এই হয় পৃথিবীর বাস্তবতা, তাহলে আমরাও এ কথা অকপটে বলতে পারি, হয়তো আমাদের আমল কম, এরপরেও সমস্ত উম্মার মধ্যে আমরাই সবচেয়ে দামি, কারণ আমাদের নেতা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো কায়নাতের মধ্যে সবচেয়ে দামি। সুবহানাল্লাহ বলেন। তাহলে যেই নবীর ওসিলায় আপনি আমি এতটা দাম পেলাম, যেই নবীর জন্য আপনি আমি এতটা মান পেলাম, উম্মত হিসেবে আমরা সেই নবীকে দাম দিতে শিখলাম না, সেই নবীকে আমরা সম্মান করতে জানলাম না, ওই নবীকে কদর দানই করতে পারলাম না। অতি আফসোসের সাথে বলতে হয়, আজকের সময়ের মুসলমানেরা হুজুর আকরামের সুন্নাহ ব্যক্তি জীবনে মানে না, পারিবারিক জীবনে নবীর আদর্শ মানে না, সামাজিক জীবনে নবীর আদর্শ মানে নাই, রাষ্ট্রীয় জীবনে নবীর আদর্শ মানে না। আমি আমার ব্যক্তিগত জীবনে নবীর মতো টুপি মাথায় দিতে পারি নাই, আমি আমার চুলটা কাটি মেসি আর নেইমারের মতো, সরওয়ার দু আলমের মতো চুলটা কাটতে পারলাম না, আমার মুখের দাড়ির কাটিং হয় বিদেশি ইহুদি আর খ্রিস্টানদের তরিকায়, আমি আমার দাড়ির কাটিং চাই, রাসূল আরবির সুন্নাহর অনুসরণ করতে পারলাম না, আমি কাপড় চোপড় পরি নায়ক নায়িকাদের পদ্ধতিতে, তাদেরকে মডেল মেনে আমি আওয়ামী লীগ করি, তো ব্যাস বঙ্গবন্ধুর মতো কোট লাগাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর মেনে নবীর মতো সুন্নতি পোশাক আমার শরীরের মধ্যে আমি লাগাতে পারলাম না, আমি খানা খাচ্ছি বিদেশিদের স্টাইলে টেবিলে, নবীর সুন্নাহ তরিকায় দস্তরখান বিছিয়ে নিচে খানা, এটা আমাদের খাওয়া আমাদের পক্ষে পসিবল হচ্ছে না। আমরা ব্যক্তিগত জীবনে নবীকে মানি নাই, পারিবারিক জীবনে নবীকে মানি নাই, আমাদের বিয়ে শাদী হচ্ছে হিন্দুয়ানি প্রথায়, নবীর সুন্নাহ মোতাবেক আমাদের বিয়ে শাদী হলো না, আমাদের সমাজ ব্যবস্থার টোটালটা চলে মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে, ইসলাম তন্ত্র নবীর তন্ত্র দিয়ে আমার সমাজ ব্যবস্থা চলে না, আমার অর্থনীতিতে নবীর তন্ত্র নাই, সমাজনীতিতে নবীর তন্ত্র নাই, রাজনীতিতে নবীর তন্ত্র নাই, বরং আমরা রাজনৈতিক ক্ষেত্রে আমরা লেনিনকে মেনেছি, কার্ল মার্ক্সকে মেনেছি, মাও সেতুংকে মেনেছি, আব্রাহাম লিঙ্কনকে মানি, আমরা নেতা বানিয়েছি এরশাদকে, নেতা বানিয়েছি জিয়া বা মুজিবকে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা নেতা হিসেবে মানতে পারলাম না। আমাদের সংবিধান প্রণীত হচ্ছে 90% মুসলমানের বাংলার জমিনের সংবিধান প্রণীত হয়েছে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, কুফরি মতবাদ দিয়ে মুসলমানদের সংবিধানটা প্রণীত হলো। বিশ্বনবীর ইসলামতন্ত্র আমার বাংলাদেশের সংবিধানে জায়গা পেল না। আমাদের কাছে ভালো লাগলো গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, প্রজাতন্ত্র, সাম্যবাদ, পুঁজিবাদ, জাতীয়তা বস্তুবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, কুফরি মতবাদ দিয়ে আমি আমার সংবিধান, আমার বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা চালাচ্ছি, আমার বাংলাদেশের আদালত চলে মানব রচিত আইন দিয়ে, আদালতে নবীর নির্দেশনা চলে না। আমাদের টোটাল জীবনে, ব্যক্তি জীবনে নবীর আদর্শ নাই, পারিবারিক জীবনে নবীর আদর্শ নাই, সামাজিক জীবনে নবীর আদর্শ নাই, রাষ্ট্রীয় জীবনে নবীর আদর্শ নাই। এরপর আমরা দাবি করে বসছি আমরা উম্মতে মুহাম্মাদি। এর চাইতে বড় মিথ্যাচার, এর চাইতে বড় ধোঁকাবাজি সমাজ আর কি হতে পারে? ব্যক্তি জীবনে নবীর ইসলাম নাই, পারিবারিক জীবনে নবীর ইসলাম নাই। হ্যাঁ, হয়তো ব্যক্তি জীবনে কেউ কেউ দাড়ি আর টুপির ইসলাম মেনেছে, পাঞ্জাবির ইসলাম হয়তো মেনেছে, নামাজ রোজা হজ যাকাতের ইসলাম হয়তো ব্যক্তি জীবনে কিছুটা মেনেছে। সামাজিক জীবনে টোটালি বাংলাদেশে ইসলাম চলে না। রাষ্ট্রীয়ভাবে নবীর ইসলাম রাষ্ট্রীয়ভাবে চলে না। আমরা ব্যক্তিগত জীবনে হয়তো ইসলাম মানলাম, রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানলাম না। অথচ আল্লাহ পাক আমাদেরকে বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে ঢুকো। আমরা তো ঢুকেছি শুধু ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে ইসলামে এখনো ঢুকি নাই, সামাজিক জীবনে এখনো ইসলামে ঢুকি নাই, রাষ্ট্রীয় জীবনে এখনো পর্যন্ত ইসলামে ঢুকি নাই। চেষ্টাও তো করলাম না। ইসলামতন্ত্রের রাজনীতি প্রতিষ্ঠিত করার মতো ফিকির আমাদের মাথায় আসে নাই। আমরা মনে করে নিয়েছি, এটা ধরে নিয়েছি আমরা 1400 বছর আগের ইসলাম আর মোল্লাতন্ত্র, ইসলামতন্ত্র আমরা মনে করি রাষ্ট্রভাবে চালাইলে রাষ্ট্র সুন্দরভাবে হবে না। কিছু কিছু বুদ্ধিজীবী নাস্তিকবাদ, ইসলাম বিদ্বেষী নবীদ্রোহীরা বলে এই মোল্লাদের দিয়া সমাজে কি হবে? মোল্লারা রাষ্ট্র চালাইতে পারবে না, মোল্লাদের দিয়ে কিচ্ছু হবে না। তা আমি জানতে চাই তোদের কাছে 53টা বছর ইতিহাসে তোদের নেতারা কি ঘোড়ার ডিম করেছে আমাকে দেখা।
তোমাদের নেতারা 53টা বছর ইতিহাসে আজ পর্যন্ত তো কিচ্ছু করতে পারে নাই। তোমাদের দাবি হলো ইসলামতন্ত্র দিয়ে রাষ্ট্র ব্যবস্থা সুন্দরভাবে চলবে না, অথচ তারাও দাবি করছে তারা মুসলমান। হ্যাঁ, তারা মুসলমান, হীনমন্য মুসলমান। তাদের কাছে ইসলামটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে ধরা দেয় নাই, অথচ ওই জালেমকে যখন মৃত্যুবরণ করে তারে কবরে রাখার সময় বলা হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ওরে রাসূলের ধর্মের উপরে কবরে রেখে গেছি। অথচ ওই জালেম দুনিয়াতে নবীর টুপি মাথায় দেয় নাই, নবীর সুন্নাহ মানে নাই, দাড়ি রাখে নাই, পাঞ্জাবি পরে নাই, নবীর সুন্নাহ ব্যক্তি জীবনে চলে নাই। খাবার মধ্যে তার নবীর সুন্নাহ নাই, শুয়ার মধ্যে তার নবীর সুন্নাহ নাই, গোসলের মধ্যে নবীজির সুন্নাত নাই, ব্যক্তিগত জীবনে তো নবীর সুন্নাহ পালন করেই নাই, সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে ইসলাম পালন করে নাই, বরং রাষ্ট্রীয় জীবনে ইসলাম পালন করার প্রতিষ্ঠিত করার পক্ষে সে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল, তার বিপক্ষ শক্তি হয়ে দাঁড়িয়েছিল। ইসলাম রাষ্ট্রভাবে কায়েম হোক, রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হওয়ার বিপক্ষে সে ছিল। তাকে রেখে আসতেছি কবরে নবীজির ধর্মের উপরের কথা বলে। আল্লাহর সাথে এর চাইতে বড় ধোঁকাবাজি আর প্রতারণা কিচ্ছু হতে পারে না। আমরা ব্যক্তিগত জীবনে হয়তো ইসলাম মানি, রাষ্ট্রীয়ভাবে ইসলাম মানলাম না, এরপরও আমরা স্বপ্ন দেখছি একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থার, আমি স্বপ্ন দেখি একটা শান্তিময় জীবনের, আমি স্বপ্ন দেখি একটা সুন্দর সংসারের। নবীর ইসলাম না মেনে ব্যক্তি জীবনে শান্তি তালাশ করেন, পারিবারিক জীবনে শান্তি তালাশ করেন, রাষ্ট্রীয় জীবনে শান্তি তালাশ করেন। শোনেন উম্মতে মুহাম্মাদি, 53টা বছর চলে গেছে, বাংলাদেশে একটার পর একটা নেতা এসেছে, একটার পর একটা সরকারের আবির্ভাব হয়েছে। সবাই আমাদেরকে শুধু স্বপ্নই দেখিয়ে গেছেন একটা সোনালী সমাজ উপহার দিব, একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা উপহার দিব, একটা সুন্দর রাষ্ট্র ব্যবস্থা উপহার দেব। 53টা বছর চলে গেল, আজ পর্যন্ত আমার বাংলাদেশের মানুষ সেই স্বাধীনতার স্বপ্ন আজও অর্ধ শতাব্দীর পরে আজও স্বাধীনতার স্বপ্ন দেখে। আজকে সেই মানুষগুলো এখনো পর্যন্ত বলে দেশটা এখনো পর্যন্ত স্বাধীন হয়নি, স্বাধীন হচ্ছে না, শান্তি আসেনি, শান্তি আসছে না। গত 53 বছরে যত সরকার এসেছিল সবাই আমাদের বলেছিল প্রত্যেকটা মানুষের সুখের একটা সমাজ উপহার দিব, অথচ আমরা দেখেছি তারা আব্দুল কাদের জিলানী আর শাহজালাল ইয়ামানের মতো বড় বড় বুজুর্গের স্লোগান দিয়ে ক্ষমতায় এসে তারাই আলেমদের হাতে হাত করা লাগিয়েছে, তারাই আলেমদেরকে কারাগারে বন্দী রেখেছে, তারাই আখের নিজেদের গাড়ি বাড়ি মিল কল কারখানা করে দেশে বিদেশে তারা সম্পদের পাহাড় গড়েছে। এই জাতি আগেও যেমন ভিক্ষুক ছিল আজও তেমন ভিক্ষুক আছে, এই জাতি আগেও যেমন নিরাপত্তাহীনতায় ভুগেছিল আজও পর্যন্ত তেমন নিরাপত্তাহীনতায় ভুগছে। এই জাতি আজও পর্যন্ত শান্তি পায়নি, পাচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকারও একই স্লোগান দিচ্ছে, আমরা দেশকে সংস্কার করব, দেশটা সবকিছু সংস্কার করে একটা সুন্দর সমাজ উপহার দিব। আমি স্পষ্ট করে বলি এটাও ডক্টর ইউনূসদের মিথ্যাচার, এটাও ধোঁকাবাজি, আইওয়াস ছাড়া কিচ্ছু না। এদের দ্বারাও এই দেশটা সংস্কার হবে না, কোন সেক্টর সংস্কার হবে না, হচ্ছে না, হতে পারে না। মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে কোনদিন কোন রাষ্ট্র ব্যবস্থা সংস্কার হয়নি, হচ্ছে না, হতে পারে না। অথচ আমি দেখাতে পারি আপনাকে মোল্লা তন্ত্র নিয়ে যারা প্রশ্ন তোলে মোল্লাদের দিক কি হবে, তো তাকায় দেখ বাংলাদেশে আমরা যখন কারাগারে গেছি, শেখ হাসিনা স্বৈরাচারের আমলে আমরা হেফাজতের পক্ষ থেকে যখন কারাগারে নেওয়া হয়েছে, কারাগারের উপরে আমরা লেখা দেখেছি রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। কি ঘোড়ার ডিমের আলোর পথ দেখাইছে আমাকে বলেন তো? একেবারে ডাহা মিথ্যা কথা। কারাগারে যে সমস্ত আসামি গেছে আজ পর্যন্ত কোন আসামি আলোকিত জীবন নিয়ে সে এই সমাজে ফিরে আসতে পারে নাই। অথচ আপনি যদি চান আমি আপনাকে দেখাতে পারবো চোর যখন মোল্লাদের কাছে এসেছে চুরি ছেড়ে দিয়ে নামাজি হয়েছে, ডাকাতি ছেড়ে মোল্লাদের কাছে এসে ডাকাত ভালো হয়ে গেছে, কোটি কোটি সন্ত্রাস, লক্ষ লক্ষ সন্ত্রাস আলেমদের কাছে এসে ভালো হয়ে গেছে। সুতরাং আমি কথা স্পষ্ট করে বলি, যারা এই প্রশ্ন করেন মোল্লাতন্ত্র ইসলামতন্ত্র দিয়ে কি হবে, তো বেটা ইতিহাসের দিকে তাকায় দেখ। 1400 বছর আগে আরবের জাহিলিয়াতের আধার কেটে সোনালী একটা সমাজ উপহার দিয়েছিল যে মোল্লাতন্ত্র, যে ইসলামতন্ত্র। সেই তন্ত্র শুধু ইতিহাস হয়ে পড়ে থাকে নাই, আজও পর্যন্ত সেই মোল্লাদের মাথায় যারা বলতে চাও মোল্লাদের দ্বারা কি হয়, তো তোর বাপ মোল্লাগুলোর দিকে তাকায় দেখ। আফগানিস্তানের তালেবানদের দিকে মাথায় টুপি দিয়া, মাথায় পাগড়ি পরে সেই তালেবানরা মাত্র 3 বছরের ব্যবধানে তোর বাংলাদেশের বুদ্ধিজীবীরা
53টা বছর ইতিহাসে যা কিছু করতে পারে নাই, মাত্র 3 বছরের ব্যবধানে আফগানিস্তানে এখন দুর্নীতি নাই, চুরি নাই, ডাকাতি নাই, সন্ত্রাসী নাই, এখন আর আদালতের দরকার হয় না, এখন সেখানে আর আইনের প্রয়োগ করার ব্যবস্থা পড়ে না। সুতরাং এই কথা স্পষ্ট করে বলি, এই সমাজ ব্যবস্থা মোল্লা তন্ত্র ছাড়া সুন্দর হতে পারে না। কিন্তু আপনারাই তো আখের আমাদেরকে দোষ দিবেন, মোল্লাদের দিয়ে কিছু হবে না। আপনার কাছে রাষ্ট্রীয়ভাবে মডেল হয়ে গেল লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, তারা আপনাদের কাছে রাষ্ট্রীয়ভাবে তারা আপনার মডেল হয়ে গেল। ওই নবীকে উম্মত হিসেবে আপনি মানতে পারলেন না। আপনি ভাবছেন হুজুর যেই নেতা ইসলামের প্রতি একটু আবেগী, বাস আমরা তাদের পেছনে আছি। কত বড় বড় মুনাফিক নেতা দেখবেন স্টেজে আসবে, তারা জাতীয়তাবাদের রাজনীতি করে, গণতন্ত্রের রাজনীতি করে, এই মঞ্চে এসে তারা বলবে আল্লাহ রাসূলের নামে আমাকে একটা ভোট দিয়েন, অথচ সে যে রাজনীতি করে সেটা মুহাম্মদ আরবীর রাজনীতির বিরুদ্ধ শক্তির রাজনীতি। সে ইসলামতন্ত্রের রাজনীতির পক্ষে তো আপনার কাছে ভোট চাইনি, সে ভোট চেয়েছে লেনিনের মতবাদ প্রতিষ্ঠা করার, সে ভোট চেয়েছে আব্রাহাম লিঙ্কনদের মতবাদ প্রতিষ্ঠা করার। নবীর বিরুদ্ধ শক্তি হয়ে নির্বাচনে দাঁড়িয়ে জাতীয়তাবাদের রাজনীতি করে, গণতন্ত্রের রাজনীতি করে, নবীর নামে ভোট চাওয়ার মতো মুনাফিক আর কিছু হতে পারে না। কিন্তু আমরা তো আখের তাদের পেছনেই দৌড়াচ্ছি, আমরা ভাবছি না তাদের দিয়ে রাষ্ট্র সুন্দরভাবে চলবে। শোনো উম্মতে মুহাম্মাদি, তুমি রাষ্ট্রীয়ভাবে ইসলামকে নিতে চাচ্ছ না, তোমার কাছে নবী তো মডেল হতে পারলো না, রাষ্ট্রীয় মডেল। শোনো, তোমার আমার মতো ক্ষুদ্র এই মানুষ যদি নবীকে না মানে, নবীদের কিচ্ছু আসে যাবে না, নবীর কিছুই হবে না। কারণ আপনার আমার নবীকে হয়তো আপনি আমি মানতে পারি না, কিন্তু আপনার আমার নবীকে মানতেন ফেরেশতারা, নবীকে মানতেন নবী এবং রাসূলরা। প্রমাণ দেখতে চান তো খোলেন না সিরাজুল মুনির কিতাব, খণ্ড 15 পৃষ্ঠা, খণ্ড 3 পৃষ্ঠা 15 মধ্যে তালাশ করে দেখেন। নবী আরবী লাইলাতুল মিরাজে, মেরাজ রজনীতে যখন গেলেন মসজিদে আকসায়, যাওয়ার পথে বা আসার পথে ইখতিলাফের দিকে যাব না, রাসূল আরবী যখন মসজিদে আকসায় আসলেন, সাল্লা হুয়া ওয়া জিবরাইল কুল্লু ওয়াহিদ রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করলেন। আমার নবীও পড়লেন, জিবরিল আমিনও পড়লেন। আজকে মসজিদে আকসায় যে নবীর আগমন হয়েছে, মুহাম্মদ আরবী তো এমন একজন বড় নেতা ছিলেন, যেই নেতাকে হয়তো আপনি আমি চিনলাম না। আপনি আমি তো চিনেছি লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, জিয়া এরশাদ আর মুজিবকে। নবী যে এত বড় নেতা ছিলেন চিনলেন তো না, অথচ ওই নবীকে ফেরেশতারা চিনেন। নবী যখন মসজিদে আকসায় এসেছেন, নবীর সম্মানার্থে ফাআযানা জিবরাইল আল মালায়েকা, জিবরিল আমিন ফেরেশতাদেরকে ডাক দিলেন। ওয়া নাযালাত মিনাস সামা, আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতারা নাজিল হয়ে চলে আসলো। ওয়া হাশারাহু জামিআল মুরসালিন ওয়াল আম্বিয়া, সমস্ত নবীদের আগমন হলো, রাসূলদের আগমন হলো। পুরা মসজিদে আকসা লোকে লোকারণ্য হয়ে গেল, মসজিদে আকসা ভরপুর হয়ে গেল। ফারাফান নবী আন নবিয়্যিন, আপনার আমার নবী তাকালেন, তাকিয়ে চিনতে পারলেন নবীদেরকে। মিন বাইনে কায়েম ওয়া রাকি ওয়া সাজিদ, নবী তাকিয়ে দেখতে পারলেন ওই যে বাবা আদম, ওই যে নূহ, ওই যে ইব্রাহিম, ওই যে ঈসা, ওই যে মূসা, কেউ দাঁড়িয়ে নামাজ পড়ছেন, কেউ রুকুতে আছেন, কেউ সিজদায় আছেন। নবী আলাইহিস সালাম তাকিয়ে সবাইকে দেখতে পেলেন। ইতিমধ্যে ফাআযানা মুআদ্দিন, ফজরের আযান হয়ে গেল, ওয়া উকিমাতিস সালাহ, ইকামত হয়ে গেল। ফাকামু সুফুফা, আজকে মসজিদে আকসায় তো ভরপুর হয়ে গেছে নবী রাসূল ফেরেশতাদের আগমনে। আযান ইকামতের পর সবাই দাঁড়িয়ে গেলেন কাতার বন্দী হয়ে, নবীরা দাঁড়িয়ে গেলেন, ফেরেশতারা দাঁড়িয়ে গেলেন, অপেক্ষমান সবাই। ইয়ানতাজিরুনা মাইয়াহুম, সবাই অপেক্ষমান ছিলেন আজকের এই দামি জামাতে ইমামতি করতে পারে এমন দামি ব্যক্তিটাকে, সেই সম্মানিত ইমাম যিনি আজকে নবীদের ইমামতি করবেন, যিনি আজকে রাসূলদের ইমামতি করবেন। বাবা আদম, আরে তিনি তো সাহসী করেন না ইমামতের মুসল্লায় যেতে। খলিলুল্লাহ ইব্রাহিম, তিনিও তো হিম্মত করেন না ইমামতের মুসল্লায় যেতে। সবাই দাঁড়িয়ে আছেন কাতারে কাতারে, নিস্তব্ধতার আধার, একেবারে পিনপতন নীরবতা, কেউ কোনো কথা বলে না। সবাই যখন নিস্তব্ধ হয়ে গেছে বা ক্রুদ্ধ, কেউ কথা কয় না, ফাআখাযা জিবরাইল বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ্দামা, জিবরিল আমিন সামনে এসে আপনার আমার নবীর হাতটা ধরে বললেন, মুহাম্মদ, আজকে এই দামি জামাতের ইমামতি আর কে করতে পারে? এমন যোগ্যতার হিম্মত কার? মুহাম্মদ, তুমি সামনে এগিয়ে যাও, নবী রাসূল ফেরেশতাদের ইমাম হন। সুবহানাল্লাহ।
আপনার আমার নবী ইমাম হয়েছেন ফেরেশতাদের নবী এবং রাসূলদের। ওই নবী আপনার আমার নেতা হতে পারলেন না। ওই নবী হয়তো নেতা হয়েছেন শুধু টুপির ক্ষেত্রে, ওই নবী হয়তো ইমাম হয়েছেন শুধু দাড়ির ক্ষেত্রে, ওই নবী হয়তো ইমাম হয়েছেন নামাজ আর রোজার ক্ষেত্রে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে চোর চুরি করলে তার হাত কাটতে হবে, ওটাও তো নবীর নেতৃত্ব আছে। ওই নেতৃত্ব আপনি মানতে পারলেন না। ওটা প্রতিষ্ঠার রাজনীতি আজও পর্যন্ত আপনি করতে পারলেন না। আপনি ভেবে নিয়েছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ বাসদ, সিবিবি, এলডিবি আপনাকে শান্তি এনে দিবে। কোটিবার কসম করে বলি, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, কেউ আজ পর্যন্ত বলেনি আমরা রাষ্ট্রে ইসলাম কায়েম করব, রাষ্ট্রে ইসলামের আইন পাস করব। অথচ তাদের মাধ্যমে এই বাংলাদেশে মদের আইন বৈধ হয়েছে, পতিতালয় বৈধ হয়েছে, তাদের মাধ্যমে সুদের আইন বৈধ হয়েছে। এরপরও আপনি তাদের পেছনে যাচ্ছেন ভোট দিতে। জান না, আমি তো আপনাকে না করতে পারবো না। আমি জানি এই বক্তব্য দেওয়ার পর অনেক মানুষ আমার নাখোশ হবে, তো হন না মিয়া। স্বৈরাচার সরকার তো 2 বার নিয়ে গেছে, 6টা মামলা এখনো পর্যন্ত নিয়ে ঘুরি। আমি এগুলো কি আর করি না, মরলে মরে যাব। কিন্তু সুস্পষ্ট বাণী হলো, যাদের দিকে আপনারা দৌড়াচ্ছেন ওরা আপনাকে দুনিয়াতেও শান্তিতে রাখতে পারবে না, আখিরাতে আপনার মুক্তির ফয়সালা করতে পারবে না। মুক্তির ফয়সালা দোজাহানে যিনি করতে পারবেন, যার সুপারিশে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং সেই নবীকে আদর্শ ব্যক্তি জীবনে মানো, পারিবারিক জীবনে মানো, সামাজিক জীবনে মানো, রাষ্ট্রীয় জীবনে মানো। তবে দুনিয়াতে তো মানলেন না। সহিহ বুখারী 2496 নম্বর হাদিস তালাশ করে দেখেন, রাসূল আরবি বলেছেন, ফাকুনু আউওয়ালা মান তানশাক্কু আনহুল আরদ। জমিন ফেরে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জমিন থেকে যিনি উঠবেন তিনি আর কেউ না, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, আজকে তো এই নবীকে নেতা হিসেবে মানতে পারলেন না। তবে জামি তিরমিজির হাদিস খুলে দেখেন, রাসূল আরবি বলেছেন, শোনো, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফখর। কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ ব্যবসায়ীদের নেতা, ডাক্তারদের নেতা, ইঞ্জিনিয়ারদের নেতা, পলিটিশিয়ানদের নেতা, সায়েন্টিস্টদের নেতা, আরবি বলো, আজমি বলো, দেশি বলো, প্রবাসী বলো, বিদেশি বলো, আলেম বলো, আওয়াম বলো, শিক্ষিত বলো, অশিক্ষিত বলো, মানব বলো, দানব বলো, ফেরেশতা বলো, নবী রাসূল বলো। আরে কোথায় তোমার কিয়ামতে লেনিন, কালমাস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন? কোথায় তোমার জিয়া মুজিব? নবী বলেন, কিয়ামতের ময়দানে কেউ নেতা থাকবে না, নেতা থাকবো শুধু একমাত্র আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই কিয়ামতে নেতা থাকবেন শুধু একজন। আল্লাহ যখন বলবেন সবাই নিজের ইমামের পেছনে যাও, আপনি আমি যখন নবীজির পেছনে দৌড়াবো, তিনি আমাদের নবী হিসেবে যখন দৌড়াবো, তো ফেরেশতারা তাকায় দেখবেন তোমার রাজনীতির মধ্যে, ব্যক্তি জীবনে হয়তো টুপি দাড়ি সুন্নাহ মেনেছো, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে তুমি মেনেছিলে জাতীয়তাবাদের রাজনীতি, গণতন্ত্রের রাজনীতি, সমাজতন্ত্রের রাজনীতি, ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতি। যখন নবীর দিকে দৌড়াবেন, বিশ্বাস করেন আর না করেন, ফেরেশতারা ধরবে আর জুতা দিবে। এত সোজা নয় নবীর পেছনে যাওয়া, এত সোজা নয় জান্নাতের পথে যাওয়া। হায় আফসোস উম্মতে মুহাম্মাদি, ও তুমি মুজিবকে সম্মান দিয়ে তার মতো কোট লাগাইতে পারো, তুমি মেসি আর নেইমারকে সম্মান দিয়ে তার মতো চুল কাটতে পারো, নবীকে তুমি ইসলাম, নবীকে তুমি সম্মান দিয়ে নবীর পোশাক ব্যক্তি জীবনে পড়তে পারলা না, পারিবারিক জীবনে নবীর সুন্নাহ মানতে পারলা না। এতটুকু সম্মান ওই নবী তোমার কাছে পেলেন না, তো কি যায় আসবে বলেন? কুল কায়নাত যদি নবীকে সম্মান না দেয়, আমার নবীর কিচ্ছু আসে যাবে না। কারণ আপনার আমার নবীকে সম্মান দিতেন খোদ নিজে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? প্রমাণ দেখতে চান তো ঠিক আছে, পবিত্র কোরআনে কারীমে সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত পুরো কোরআন শরীফ আপনি তালাশ করে দেখবেন, আল্লাহ পাক প্রতিটা পাতায় পাতায় তার রাসূলকে কতটা সম্মান দিয়েছেন। যত বড় নবী আসছেন পৃথিবীতে, সমস্ত নবীদের আল্লাহর নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু একটা বারের জন্য হাবিবে কিবরিয়া হাবিবুল্লাহ মুহাম্মদ আরবির নামটা আল্লাহ পাক একবারের জন্য শুধু মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে ডাকেননি। অথচ বড় বড় নবীদেরকে আল্লাহ কিভাবে ডেকেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না বারাকাতিন আলাইক, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস বিল হক ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়া ঈসা
ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। সর্বত্র সব নবীদের আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু আল্লাহ নিজে তার হাবিবুল্লাহকে এতটা সম্মান দিয়েছেন, একটা বারের জন্য ইয়া মুহাম্মদ বলে ডাকেননি। হ্যাঁ, যখনই ডাকার দরকার হয়েছে অন্য নবীদের তো ডেকেছেন, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া, ইয়া যাকারিয়া, ইয়া দাউদ, ইয়া মুসা, ইয়া ঈসা। আপনার আমার নবীকে যখন ডাকার দরকার হয়েছে আল্লাহ পাক ইয়া মুহাম্মদ বলে ডাকেননি, অত্যন্ত সম্মানের সাথে, আজমত আর হুরমতের সাথে, চূড়ান্ত ভালোবাসা, আদর আর মহব্বতের সাথে নবীকে এভাবে ডেকেছেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদাথ্থির কুম ফাআনযির, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এতটা সম্মান আল্লাহ নিজে তার নবীকে দিয়েছেন। শুধু কি তাই, আপনি পুরা কোরআন শরীফ যদি খুঁজেন একটা জায়গা দেখাতে পারবেন না যেখানে আল্লাহ শুধু মুহাম্মদ শব্দটা এমনি এমনি উচ্চারণ করেছেন। পৃথিবীতে কোনো সম্মানিত ব্যক্তির নাম যদি আমরা উচ্চারণ করতে চাই, নাম উচ্চারণ করার সাথে তার লকব বা উপাধিটা ব্যবহার করি। যেমন আমরা বলি শাইখুল ইসলাম শাহ আল্লামা আহমদ শফি, কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরী, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। আমরা এভাবে উপাধি শব্দ ছাড়া সম্মানিত ব্যক্তিদের নাম নেই না। এই পুরা কোরআন শরীফ আপনার কাছে দিয়ে দিলাম, আপনি তন্ন তন্ন করে খুঁজে বলেন কোথাও আল্লাহ উপাধি ছাড়া নবী মুহাম্মদের নামটা উচ্চারণ করেছেন কিনা। উপাধি ছাড়া যখনই নাম ধরার প্রয়োজন হয়েছে আল্লাহ পাক হয়তো রাসূল বলেছেন, নয়তো খাতামুন নবিয়্যিন বলেছেন। খুলেন না কোরআন শরীফ, আল্লাহ বলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাক মিন ক্বাবলিহির রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফার মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। পুরা কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক তার নবীকে অতি সম্মানের সাথে আল্লাহ পাক নাম ধরে ধরে ডেকেছেন, সম্মান দিয়ে। হায় আফসোস উম্মতে মুহাম্মাদি, যেই নবীকে সম্মান আল্লাহ নিজে দেন ওই নবীর দাড়িটা কাইটা সেলুনে ফালায়া মানুষের পায়ের তলায় দিয়া জুতা দিয়া পাড়ায়া তুমি নবীকে কতটা অসম্মান করো। যেই নবীকে আল্লাহ নিজে সম্মান দেন ওই নবী বললেন আমার মতো টুপি লাগাও, দিলেন না। বললেন নবী আপনার টুপি আমার পছন্দ না। আমার মতো চুল কাটো, কাটলেন না। বললেন নবী আমার কাছে মেসি আর নেইমারের কাটিংটা বড্ড পছন্দ, আপনার স্টাইল আমার কাছে পছন্দ না। আপনার পোশাকটা আমার কাছে ওল্ড ভার্সন মনে হয়, ওটা আমার কাছে পছন্দ না। আমার কাছে নায়ক নায়িকাদের ভার্সনটা ওটা খুব পছন্দ। আমার কাছে আপনার রাজনীতি পছন্দ না, আমার কাছে রাজনীতি পছন্দ লেনিন আর কার্ল মার্কসের। বলো তুমি নবী আর কত ভাবে তুমি অসম্মান করো, নবীকে আর কত ভাবে অসম্মান করলে আপনার ভালো লাগবে। শুধু কি তাই, সমাজের মধ্যে অনেক মুসলমান এমন আছে গত স্বৈরাচার সরকারের আমলে রাশেদ খান মেনন নামক এক কুলাঙ্গার অবৈধ এমপি বলেছিল মোল্লাতন্ত্র ইসলামতন্ত্র। আরে এ তো আরবের সংস্কৃতি, বোরকা হিজাব আর নিকাব এ তো আরবের কালচার, ওটা এই বাংলাদেশে চলবে না। কেন? বাংলাদেশ একটা স্বাধীন ভূখণ্ড, স্বাধীন ভূখণ্ডে আরবের কালচার আসতে পারে না। আমি তখনও বলেছি, আজ আপনাদেরকে বলছি, আরবের কালচার বিদেশি হওয়ার কারণে যদি বাংলাদেশে চলতে না পারে তাহলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে রবি ঠাকুরের গান বানানোর আগে রাশেদ খান মেননদের 13 বার করে জুতা দিয়ে পিটানো দরকার ছিল। তুমি গানের ক্ষেত্রে, জাতীয় সঙ্গীতের ক্ষেত্রে বিদেশিরা ব্যবহার করতে পারো। আরে শুধু কি তাই, বাংলাদেশের সংবিধানের 4টা ধারা গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, 4টা তন্ত্রই কাফের মুরতাদদের বানানো। এমনকি রাশেদ খান মেনন নিজে যেই রাজনীতি করে তার সমাজতান্ত্রিক রাজনীতি ওটাও রাশিয়ার বানানো রাজনীতি। আমি স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশে যদি রাশিয়ার রাজনীতি চলতে পারে, চীন, জাপান, আমেরিকার তন্ত্র যদি চলতে পারে, গরুর মুখ খাওয়া ইন্ডিয়া দাদাদের রাজনীতি যদি চলতে পারে, আমার মুহাম্মদের তন্ত্র নিয়ে যেই কুলাঙ্গার কথা বলবে ওই জীবন্ত দাফন করে দেওয়া দরকার।
আমার নবীর তন্ত্র শুধু দুনিয়াতে আরবে চলবে না। আল্লাহ পাক রাশেদ খান মেননরা বোঝাতে চাই, আরে মুহাম্মদের ইসলাম তো আসছে শুধু আরবের জন্য, ওটাই বাংলাদেশে আসতে পারে না, ওরা এটাই বোঝাতে চায়। অথচ আল্লাহ বলছেন, নবী আপনার ইসলাম শুধু আমি আরবের জন্য পাঠাইনি। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সব নবীদের বেলায় বলেছেন, আল্লাহ পাক জানিয়েছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমি, আমি নূহকে পাঠিয়েছি তার নিজের গোত্র জাতির কাছে। ওয়া তিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম, ইব্রাহিমকে হুজ্জত দলিল দিয়ে পাঠিয়েছি আলা কওমি, নিজের জাতির কাছে। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আদ জাতির কাছে আমি পাঠিয়েছি হুদকে। ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল, মূসাকে পাঠিয়েছি বনি ইসরাঈলের লোকদের কাছে। আর শুধুই চারজন নবী নয়, আল্লাহ বলেছেন, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি, সব নবীদের নিজের জাতির ভাষা শিক্ষা দিয়া নিজের জাতির কাছে পাঠিয়েছি। শুধু আমাদের নবীর বেলায় আল্লাহ বুঝাচ্ছেন, নবী গো আমি নূহকে পাঠিয়েছি নিজের গোত্রের কাছে, ইব্রাহিমকে পাঠিয়েছি নিজের গোত্রের কাছে, সব নবীদেরকে পাঠিয়েছি সীমিত একটা নিজের এলাকার মধ্যে। কিন্তু নবী আমি আল্লাহ আপনাকে শুধু আরবের জন্য পাঠাইনি, আমি শুধু কুরাইশ আর বনি উমাইয়া বনি হাশিম বনি আব্দুল মুত্তালিবের জন্য পাঠাইনি। আল্লাহ পাক বলছেন, ও নবী ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা, নবী মুহাম্মদ আমি আল্লাহ শুধু আপনাকে আরবের জন্য পাঠাইনি, পশ্চিম থেকে পূর্ব দিগন্ত, উত্তর থেকে দক্ষিণ দিগন্ত, পুরা পৃথিবীর প্রত্যেকটা মানচিত্রের মানুষের জন্য আপনাকে পাঠিয়েছি। সুতরাং আল্লাহর সিদ্ধান্ত হলো নবীকে আল্লাহ পাঠিয়েছেন পুরো বিশ্বের জন্য। সুতরাং এ কথা আমরা অকপটে নবীজির কথা দিয়ে বলতে পারি, লা ইয়াবকা আলা যহরিল আরদি বাইতু মাতারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহু আল্লাহু কালিমাতাল ইসলাম, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে ইসলাম শুধু আরবের 22টা রাষ্ট্রে সীমাবদ্ধ থাকবে না। ইসলামের পতাকা আজকে যেমন আফগানিস্তানে উদিত হয়েছে, ইসলামের পতাকা যেমন সিরিয়াতে উত্তীর্ণ হয়েছে, সেই দিন বেশি দূরে নয়, আরব থেকে নিয়ে বাংলাদেশ পর্যন্ত, ওয়াশিংটন থেকে নিয়ে দিল্লির লালকেল্লা পর্যন্ত, পৃথিবীর প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ইসলামের পতাকা উঠবে। যারাই বাধা দিতে আসবে জীবন্ত কবর রচিত হবে ওদের। আমার নবীর